ঢাকা আরিচা মহাসড়ক এটা। আর এমতো অবস্থা আমরাও খুব তেল সংকটের মধ্যে আছি। বাইকে কোনো রকম তেল পাওয়া যাচ্ছে না, পেট্রোল পাম্পে কোনো রকম ফুয়েল নাই। আর আজকেও দেখি একটু চেষ্টা করব ফুয়েল নেওয়ার জন্য, দেখি নিতে পারি কি না। এই যে আমাদের সেই পেট্রোল পাম্প, কবে যে তেলের সমস্যার সমাধান হবে জানি না। আমরা সব সময় এই পাম্পের থেকে তেল ভরি। আজকে কি ভাই নাই দেয় না? আচ্ছা দাও, সোজা একই অবস্থা, আমরা সবাই ভুক্তভোগী। নাই, একদম বন্ধ, যাও ঘুরাও। এই তো অবস্থা দেখতে পাচ্ছেন, এর পিছনে পাম্প, এখান থেকে সবসময় পেট্রোল ভরি। এখনও ঘুরে গেলাম, পেট্রোল নাই। ঠিক এভাবে কষ্ট করতে হচ্ছে আমাদের। আর এই যেটা কিন্তু মানিকগঞ্জ জেলা কারাগার, এই যে এখানে মানিকগঞ্জ জেলা কারাগার, এখানে এটাই যারা অপরাধমূলক কাজ করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য কারাগারে রাখে। আর প্রত্যেকটা পাম্প দেখেন, মানে পাম্পে প্রচুর গাড়ি ভর্তি, কিন্তু কোনো রকম কোনো পেট্রোল নাই, গ্যাসও কম। আর সামনের দিকে যায়, সামনে হলো আমাদের বাস স্ট্যান্ড। আর রাস্তাঘাটে বেশ ভালো ধরনের গাড়ির চাপ আছে। আর এই পাশটা হলো আমাদের পুলিশ লাইন, ওই যে পিছনে রেখে আসলাম, ওই যেটা পুলিশ লাইন। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ির চাপ। প্রত্যেকটা পাম্পেই প্রচুর গাড়ির চাপ, কিন্তু কোনো রকম কোনো পেট্রোল নাই। খুব সমস্যার মধ্যে আছি আমরা। এটা মানিকগঞ্জ আমাদের একদম মেইন যে বাস স্ট্যান্ড, সেটাই হলো এটা। আর শহরটা গেছে ঠিক এই ভিতরে, এই ভিতর সাইডটাই শহর চলে গেছে। এই সোজা গেলে মানিকগঞ্জ শহর। আর বাস স্ট্যান্ড এরিয়া এটা, বুঝতে পারতেছেন, প্রচুর যানজট। আর বাস স্ট্যান্ড মানে তো যানজট। এখানে প্রচুর বাস এখান থেকে ছাড়ে, বিভিন্ন জায়গায় যায়, ঢাকায় যায়, এ পাশে যদি যায় আরিচার দিকে যায়। আর আমরা আজকে আমাদের লক্ষ্য হলো পাম্পের থেকে তেল নিতে পারি কিনা সেই চেষ্টাই করতেছি। দুটা পাম্প অলরেডি ঘুরলাম, কোথাও পেট্রোল নিতে পারিনি। ঠিক এভাবেই সংকট চলতেছে, আর কতদিন চলবে জানি না। আর আমরা এখন সামনের দিকেই যাব, এই সোজা সামনে আরিচার দিকে যাব, এবং ওইখানে দুটো পাম্প আছে, দেখি সেখান থেকে পেট্রোল নিতে পারি কিনা। আর এটা কিন্তু সামনের দিকে, এটা কিন্তু সুন্দর একটা বাজার বসছে, নতুন বাজার। এখানে আসলে মানে অন্যরকম একটা ফিল কাজ করে। এই সামনের দিকে শ্যাওতা চলে গেছে, আর এখানে সুন্দর একটা বাজার বসছে ব্রিজের নিচে। এটা আগের চেয়ে অনেকটা উন্নত হয়েছে অবশ্য। আর আমার পিছনে রেখে আসলাম, এটাই হলো বাস স্ট্যান্ড, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। আর এখন সামনের দিকে যাচ্ছি, এই সোজা সামনে আরিচা, এদিকে দুটো পেট্রোল পাম্প আছে, দেখি এখান থেকে পেট্রোল নিতে পারি কিনা। তো সামনের দিকে যাই এবং পেট্রোল নিতে পারলাম কিনা সেটা আপনাদের মাঝে শেয়ার করি। এই যে এখানে একটা পাম্প, একবারে তারা রশিদে আটকায় দিচ্ছে, কোনোভাবেই তারা, এই দেখেন কত বাইক দ্বারা আছে, কোনোভাবে তারা পেট্রোল নিতে পারতেছে না। আর আমরাও কিন্তু চেষ্টা করছিলাম, কিন্তু হলো না, শুধু ঘুরতেছি, দেখি সামনের দিকে যাই। ওই যে সামনে দেখেন, এখানে পেট্রোল আসছে ঠিকই এই পাম্পে, কিন্তু এটা হলো গুডলাক সিএনজি পাম্প। দেখেন এখানে পেট্রোল আছে, কিন্তু মানুষ কোনোভাবে নিতে পারতেছে না। দেখেন কত মানুষ, তারা ভুক্তভোগী। আমরাও এখান থেকে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমরাও নিতে পারবো না। প্রচুর মানুষ এখানে, দেখেন প্রায় 1000 মানুষের সিরিয়াল, কোনোভাবেই কেউ এখান থেকে পেট্রোল নিতে পারতেছে না। আসলে আমরা খুব সংকটের মধ্যে আছি, কবে এই সমস্যার সমাধান হবে জানি না। তো অতি দ্রুত ওই সমস্যার সমাধান হোক, এবং আমরা যেন সুন্দরভাবে, দেখেন বাইকগুলো এখানে দাঁড়া আছে, কেউ কিন্তু পেট্রোল নিতে পারতেছে না। অনেক বাইক, প্রচুর বাইক আসতেছে এখানে পেট্রোল নেওয়ার জন্য। আমরাও নিতে পারিনি, এবং কি আর করা, কিছু করার নেই। এই সমস্যার সমাধান হোক, আমরা যে ভুক্তভোগী আছি সেখান থেকে আমরা নিরসন পাবো। এই যে এটা একটা পাম্প, এই যে মানুষ এখান থেকেও নিতে পারতেছে না। দেখেন সবাই চেষ্টা করতেছে যার যার মতো করে, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। প্রত্যেকটা পাম্পেই এরকম একটা ঝামেলা। তো সামনের দিকে যাই, এবং আজকে ভিডিওটা আমাকে শেষ করতে হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।